কলকাতাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমার এখন এক্সপ্লোরই করা হয়নি, তো ওর দৌলতে কিছু কিছু জায়গা আমার ওর সঙ্গেই যাওয়া হচ্ছে। তো আজ আমি যাবো বিশ্ববাংলা রেস্টুরেন্টে খেতে। তো কী করে যাবো, কী করতে হয়, তার আগে ফর্মালিটিস কী আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি একটু ভালো আছি, আগের থেকে আমার গলাটা একটু ভালো হয়েছে আগের থেকে। যেহেতু তোমরা সকলেই জানো যে আমার শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই একটু গরম জামা কাপড় পরারই চেষ্টা করছি। আর যেহেতু ঠান্ডা পড়েই গেছে, আর সঙ্গে করে এই আদা কুচি আর আমলকি কুচি নিয়েই ঘুরছি, কারণ এটা খেলে পরে আমি একটু মুখে টেস্ট পাচ্ছি আর আমার কাশিটাও কিছুটা রিলিফ হচ্ছে। আমি তোমাদের সঙ্গে পার্ট বাই পার্ট পুরোটাই শেয়ার করবো যে কী করে তোমরা যাবে, কী করে কী করতে হবে, ফর্মালিটিস কী আছে, আর কত টাকা কী পার গেস্ট মানে পার পার্সন নিতেই হবে। তো ফার্স্টে তোমাদের যেতে হবে টিকিট কাউন্টারে, ওখানে গিয়ে কুপন নিতে হবে। যে কজন পার্সন থাকবে সেই কজন পার্সনের প্রতি কুপন নিতে হবে, আর এক একজনের প্রতি মাথা পিছু 500 ওরা ধার্য করেছে, মানে এক একজনের 500 খেতেই হবে বা বিল করতেই হবে। তো আমরা যেহেতু দুজন ছিলাম, দুজনের কুপন নিয়ে আমরা উপরে উঠে গেছি। আর এই দেখো আমরা লিফট থেকে এখন উপরে উঠছি, আর লিফটের গ্লাসটা একটু ঝাপসা ছিল বলে বাইরেটা ভালো দেখা যাচ্ছিলো না। আর এই দেখো আমরা এখন এন্ট্রি করছি। এখানে সার্ভিস কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ফার্স্টে আমি কেন বললাম সেটা তোমাদেরকে পরে বলছি। এখানে যখনই আমরা এন্ট্রি করলাম দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে এখানে যে সার্ভিস দাদারা রয়েছে, সেই সার্ভিস দাদারা আমাদেরকে গাইড করছিল যে কোন জায়গাটায় বসলে পরে ভালো হবে, কোন জায়গাটায় আমাদেরকে বসাবে। তো সঙ্গে সঙ্গে লোক চলে এসেছিলো, সার্ভিস দাদারা চলে এসেছিলো, আর আমরা বসে মানে টেবিল পেয়ে গেছিলাম, কারণ খুব একটা ভিড় ছিল না। যেহেতু বললাম আমি আর আমরা দুজন বসে পড়েছি। এই দেখো অ্যাম্বিয়েন্স সত্যি বলতে খুবই সুন্দর ছিল, আর পুরোনো দিনের গানগুলো বাজছিল। যেহেতু কপিরাইট চলে আসবে তাই আমি ওগুলোকে সব মিউট করে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে বিশ্ববাংলা রেস্টুরেন্টের মেনু। আর মেনুতে মানে যত রকমের খাবার দাবার হয় বাঙালি, সব রকমের খাবার দাবার রয়েছে, স্টার্টার থেকে ডিজার্ট। তারপর ওকে রেখে আমি পুরোটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি। দেখো গাইস, খুব সুন্দর পরিবেশ, আর আমাদের কলকাতার যত কারুকার্য ছিল, ঋষি মনীষীদের ফটো, তারপরে কলকাতাকে রিপ্রেজেন্ট করেছে দেখতেই পাচ্ছ। হাওড়া ব্রিজ থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে এঁকে রেখেছে, আর এখানে তোমরা সব ঋষি মনীষীদের ফটো দেখতে পারবে। খুব সুন্দর পরিবেশ ওরা মেনটেন করেছে, আর ধীমে ধীমে পুরোনো দিনের গানগুলো স্লো মোশনে বাজছিল। আমার তো খুবই ভালো লেগেছিলো। আর তোমাদেরকে পুরো সার্কেলটাকেই ঘুরে দেখাবো, তোমরা দেখতেই পারবে। সার্কেলটা অনেকটা বড়, তোমরা সবাই জানো, যেহেতু কলকাতার একদম 3 মাথা মানে 4টে মোড়ের একদম উপরেই হয়েছে, আর সেহেতু সার্কেলটা অনেকটাই বড়। আর দেখো তোমাদেরকে এরিয়াটা পুরোটা ঘুরে দেখাচ্ছি। গাইজ, এমনি সময় আসলে পরে আমি তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখাতে পারতাম, কারণ এখন পুরো লাইটিং দিয়ে ডেকোরেশন করা রয়েছে বলে আমি তোমাদেরকে সেরকমভাবে মানে উপর থেকে পুরো ভিউটা দেখাতে পারবো না, কলকাতার পুরো ভিউটা, নাইটের ভিউটা। তাও আমি তোমাদের সঙ্গে ট্রাই করবো দেখানোর জন্য। আর এই দেখো তোমাদের সার্কেলটা পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর চারিদিকে লোক দেখতে পাচ্ছ, সবাই বসে আছে। আর অ্যাম্বিয়েন্সও ভালো, দেখো কোনো ক্রাউডও নেই, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু ছিল না। আমার তো সব মিলে খুবই ভালো লেগেছে। আর এখানে সার্ভিসও খুব ভালো ছিল। আর খুব কি আমি যেখানে খেতে এসেছি সেখানেরই ফটো ওরা আবার এঁকে রেখেছে, কি সুন্দর না ব্যাপারটা, কিন্তু খুব অ্যামেজিং। তারপর আমি ওখান থেকে বাইরে বেরিয়ে মানে মেন গেট থেকে আবার বাইরে বেরিয়ে তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আমি প্রথমে এন্ট্রি করেছিলাম, সেখানেই হচ্ছে একটু জায়গা থেকে মানে ব্যারিকেড করা রয়েছে, সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি উপর থেকে নিচটা কেমন দেখতে লাগছে। আর এটা হচ্ছে আমি যেখানে বসেছিলাম সেখান থেকেই একদম ছোট্ট করে মানে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে একে একে আমরা কী কী খাবার অর্ডার দিয়েছি সবটা আসার পরে তোমাদেরকে জানাচ্ছি। ফার্স্টে চলে এসেছিলো ভেটকি মাছের চপ, যেটা খেতে খুবই ভালো ছিল। এই দেখো আমি টেস্ট করছি, চপটা পুরোটাই ক্রিস্পি আর খুবই সুন্দর ছিল খেতে, আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর চপটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ভাঙছে, ভেঙে খাচ্ছে। চপটা পুরোটাই মাছে ভর্তি ছিল, আর ঠিকই মাছ ছিল। আর এই দেখো আমাদের পুরোটাই মানে পুরো অর্ডারটা চলে এসেছে। আমরা কী কী খাবার অর্ডার দিয়েছিলাম, আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কষা, মানে ওদের ওখানে নাম ছিল রাড়া চিকেন। তারপর ছিল একটা বড় মাটন বিরিয়ানি, আর সঙ্গে ছিল একটা স্টিম রাইস। ওরা অর্ডার নেওয়ার সময় বলেই দিয়েছিল যে 30 থেকে 40 মিনিট টাইম লাগবে, কারণ একদম কিচেনটা হচ্ছে নিচে থেকে উপরে খাবার আসতে একটু টাইম লাগে। তো আমরা ফার্স্টে নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানিটা দুজন মিলে। এখানে দেখো মাটন বিরিয়ানির মধ্যে 4টে মাটন পেয়েছিলাম আমরা, একটা ডিম ছিল আর একটা বড় আলু ছিল। আর এই দেখো তোমাদেরকে আমি মাটনটাও দেখাচ্ছি, মাটনটা খুবই জুসি ছিল, আর বিরিয়ানিটাও খেতে খুবই সুস্বাদু ছিল। এই দেখো ও খেয়ে টেস্ট করে বলছিল যে ওরও খুব ভালো লেগেছে। আমি যখন জিজ্ঞেস করলাম ও দেখো রিয়াকশান দিচ্ছে হাত দিয়ে যে খুব সুন্দর। তারপর আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, ফার্স্টে আমি রাইসটা খেলাম। তো রাইসটা আমার কাছে খুবই ভালো ছিল, সিম্পল ছিল, বেশি হেভি ছিল না। আর এই দেখো আমি মাটন টেস্ট করছি, মাটনটাও খুবই জুসি ছিল, পুরোটা মিলে আমার খুবই পছন্দ হয়েছিল। আর গাইজ, আমরা এত কিছু খাবার অর্ডার দিয়েছি আর আমাদের খাওয়াও হয়ে গেছে, কারণ আমরা বাকি খাবারটা পার্সেল করে নিয়েছি, কারণ মাটন বিরিয়ানিটা খেয়ে আমার দুজন আর পেট ভরে গেছিলো। আর তারপর আমরা অর্ডার দিয়েছিলাম কাস্টার্ড ক্রিম সামথিং কিছু একটা ছিল এটা। তো এটা একটা পুডিং টাইপের ছিল, এটাও বেশ দেখতে সুন্দর ছিল। ছোটোবেলায় এক ধরনের জেলি পাওয়া যেত, যেটার কথা আমার মনে পড়ে গেছিলো এটা দেখে। তারপর আমি একটু টেস্ট করেছিলাম, আর টেস্ট করে আমার বেশ ভালোই লেগেছিলো খেয়ে। এই দেখো বেশ টেস্টটাও দারুণ, আর আমার খেতেও ভালো লাগছিলো।
খাওয়া দাওয়া করার পর যখন আমি বিল দিতে যাব, বিলটা আসার পরে দেখে আমি বুঝতে পারলাম যে এটার নাম বিশ্ববাংলা রেস্টুরেন্ট নয়, এটা হচ্ছে ক্যাফে কান্তে যা। যেখানে আমি এসেছি সেখানেরই নাম জানি না আমি। তারপরে বিল মিটিয়ে নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছি কত ছোটো ছোটো স্টল বসেছে, দেখো পুরো মেলার মতন হয়ে গেছে জায়গাটা। আমার তো খুবই ভালো লাগছিল। আর কত লোক এখানে রিলস বানাচ্ছিল, আমিও কিছু রিলস বানিয়েছি, তোমরা হয়তো আমার ইনস্টাগ্রাম রিলসে দেখতে পেয়েছো। তারপরে রিলস বানিয়ে আমরা ক্যাব বুক করে বাড়ি চলে এসেছি। আর যেটুকু বাকি খাবার মানে আমরা যেটুকু ধরিয়ে নিই চিকেন কষা আর রাইসটা, সেটা আমরা পার্সেল করে বাড়ি নিয়ে চলে এসেছি। এবার আমি তোমাদেরকে বলি কেন আমার সার্ভিস ভালো লেগেছে, কারণ ওখানে ট্রিটমেন্ট খুবই মানে যত্ন সহকারে ছিল, আর ওরা খুবই স্পেশাল ট্রিটমেন্ট সবাইকেই ফিল করাচ্ছিল। তো আমার এটা খুব ভালো লেগেছে, আর সবাইকে খুব ভালোভাবে ওরা ট্রিটমেন্ট দিচ্ছিলো, ভালোভাবে ওরা টেক কেয়ার করছিল। তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই বাই।